আসসালামু আলাইকুম, ভিডি কুকিং বাই স্বর্ণাতে সবাইকে স্বাগতম। আজকে বানিয়ে দেখাবো একদমই স্ট্রিট ফুডের চাউমিনটা রান্না করে সেম টু সেম ওইভাবে আজকে চাউমিনটা রান্না করব একদমই ঘরোয়া উপকরণে। আমি এখানে আজকে রান্না করব হচ্ছে বিফ চাউমিন। ছোট ছোট করে টুকরো টুকরো করে গরুর মাংস কেটে নিয়েছি। আর এই চাউমিনটা একটু মোটা হয় আর সিদ্ধ হতে একটু সময় লাগে নর্মাল নুডলসের থেকে আর কি। নুডলস তো দিলেই হয়ে যায়, আর চাউমিন কিন্তু আর অনেকেই হচ্ছে নুডলস এবং চাউমিনের মধ্যে পার্থক্যটা বোঝেন না, তাদেরকে বলছি আর কি। নুডলসটা দেওয়ার সাথে সাথে হয়ে যায় আর চাউমিনটা একটু সিদ্ধ হতে সময় লাগে এবং এটা একটু দেখতে মোটা মোটা হয় আর কি। তো আজকে আমি ডিমও ব্যবহার করব। এখানে ছোট ছোট দুটো ডিম নিয়েছি। ডিমটাকে একটু আগে ফ্রাই করে নিচ্ছি, একটু ডিপ ফ্রাই করে হালকা একটু তেল দিয়ে ওই তেলের ভিতরে হচ্ছে আমি একটা পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে কিছুটা কাঁচামরিচ দিয়েছি, একটু ঝাল ঝাল করবো তো এর জন্য। আর সাথে হচ্ছে সেই গরুর মাংসর টুকরোগুলো দিয়ে দিলাম। গরুর মাংসটাকে আমি মেখে রেখেছিলাম হচ্ছে যে ম্যাজিক মশলা, মরিচের গুঁড়া আর হচ্ছে বিট লবণ, এটা দিয়ে তারপর হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে এক্সট্রা কোনো সয়া সস টস কিছু ব্যবহার করিনি। আর তারপরেও একটু ভালো করে ভেজে এখানে আমি নিয়েছিলাম কলমি শাকের যে ডাটাটা, সেই ডাটার অংশটা নিয়েছি মোটা মোটা। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, একটু কচকচ করে। আপনারা চাইলে এখানে যে কোনো কালারের ক্যাপসিকাম দিতে পারেন বা বরবটি দিতে পারেন। তারপরে হচ্ছে আমি যে নুডলসগুলো রেখেছিলাম সেই নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা আমি আজকে কম পরিমাণে একটু কম নিয়েছি যাতে একবারে শেষ হয়ে যায়। নর্মালি আমি নুডলস রান্না করতে গেলে একবার খাওয়ার পর অনেকটা থেকে যায়, পরে আর খেতে ইচ্ছে করে না। বাট আজকেরটা এত টেস্ট হয়েছিল, মনে হচ্ছিলো যে আরও একটু দিলে ভালো হতো, মনে হচ্ছে যে সেকেন্ডবারও খেতে পারতাম। তো তারপর হচ্ছে আমি এখানে আস্ত কিছু টমেটো কুচি, তারপরে ডিম, সয়া সস না ওয়েস্টার সস দিয়েছি আর হচ্ছে টমেটো কেচাপ। ব্যাস, আমি আজকে কিন্তু কোনো প্রকার সয়া সস ব্যবহার করিনি, আপনারা চাইলে সয়া সসটা ব্যবহার করতে পারেন। আর লবণের পরিমাণটা হচ্ছে আমি লবণ যেহেতু মাংসের সাথে মেখে রেখেছিলাম ম্যারিনেট করে বিট লবণ, এর জন্য আলাদা এক্সট্রা করে আর কোনো লবণ দেওয়ার প্রয়োজন হয়নি। তো তারপর হচ্ছে চুলা রাসটা একদম বাড়িয়ে তারপর এটাকে ভাজা ভাজা করে নিলেই রেডি হয়ে গেল স্ট্রিট ফুডের সেই চাউমিন। পরে হচ্ছে আমি কিছুটা যে মশলাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম গরু মাংস, সেই মশলাটা কিছুটা দিয়ে দিলাম উপর থেকে যাতে স্মেলটা ভালো আসে এর জন্য। বিশ্বাস করবেন না আপনারা, এটা খেলে আমি অনেক আফসোস করেছি যে আরও কিছুটা নিলে হচ্ছে আমি সেকেন্ডবার খেতে পারতাম, বাট এটা একবারই শেষ হয়ে গেছিলো। আর এটা অসম্ভব মজা ছিল। আমি বলবো যারা হচ্ছে নুডলস বা চাউমিন খেতে পছন্দ করেন তারা বাসায় একবার হলো এইভাবে ট্রাই করবেন। আর এই কলমি শাকের ডাটা খেতে এটা দিয়ে মুরগির মাংস দিয়ে ভাজা ভাজা স্যালাদের মতো করে খেতে ভীষণই ভালো লাগে। তো তারপর হচ্ছে আমি এখানে সার্ভ করে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আপনাদের ভালোবাসায় আমার প্রায় 500 পরিবার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এভাবেই ভালোবেসে যাবেন সবসময়ের জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন, এটা অনেক বেশি মজা ছিল। ধন্যবাদ সবাইকে। আর একটা কথা, অনেক আপু আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমি কিছুদিনের ভিতরে হচ্ছে এই কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে চলে আসবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে।